নমস্কার আমার সুপ্রিয় ও ছাত্রছাত্রী, তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে নিয়ে এলাম বাংলা ব্যাকরণ 12 নম্বর ক্লাস নিয়ে এলাম। প্রথমে 5টা সন্ধি আছে, 5টা পদ আছে আর 5টা লিঙ্গ আছে। ওকে, এরপরে বিপরীত শব্দ হচ্ছে 5টা, আর সমার্থক শব্দ হচ্ছে 5টা, আর আমাদের বাক্য সংকোচন হচ্ছে 5টা। তার মধ্যে একটা লেখা হয়নি, একটু পরে আমরা উত্তর নিয়ে আসছি। তোমরা ঝটপট খাতা পেন বের করে শুরু করে দাও। আমরা উত্তর নিয়ে এলাম। এটা বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, একেশ্বর, এক যুক্ত ঈশ্বর, এ দুটো তোমরা পাঠাও কমেন্ট বক্সে। সত্যনারায়ণ, সত্যযুক্ত নারায়ণ। ওকে, এরপরে হচ্ছে পদ পরিবর্তন, এ দুটো তোমরা লিখে পাঠাবে। বাষ্প, বাষ্পীয়, কর্ম, কর্মিক, আর এটা হচ্ছে দিক, দিগন্ত। ওকে, এরপরে লিঙ্গ পরিবর্তন, শিব থেকে শিবানী, হংস আর এ কুকুর, এ তোমরা দুটো লিখে পাঠাও। আর ভাসুর হচ্ছে বড় যা, বাঘ মানে বাঘিনী, লিঙ্গ পরিবর্তন হচ্ছে আর কি। এরপরে হচ্ছে বিপরীত শব্দ। তোমাদের 11 নম্বর ক্লাসের সর্বোচ্চ উত্তরদাতাদের নাম শকেতরা খাতুন আর রবিউল খান এবং জরিনা খাতুন। এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউবের চ্যানেলের বাইরে সঠিক ও সর্বোচ্চ উত্তরদাতাদের নাম প্রকাশ করা হলো। 12 নম্বর ক্লাসের উত্তর 13 নম্বর সর্বোচ্চ উত্তরদাতাদের নাম 13 নম্বর ক্লাসে জানানো হবে। চলো, প্রতিকূল মানে হবে অনুকূল, সরু এটা তোমরা লিখে পাঠাও। অভিশাপ, আশীর্বাদ, অভিশাপ হবে। দুর্নাম এটা তোমরা লিখে পাঠাবে। কুখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, এটা হবে সমার্থক শব্দ। বাড়ি, বাড়ি মানে গৃহ, ঘর। ফুল, পুষ্প। অজ, অজ মানে ছাগল। আর গজ মানে কি, আর বসুধা মানে কি, সমার্থক শব্দ কি হবে এগুলো কমেন্ট বক্সে পাঠাও। এরপর বাক্য সংকোচন, চক্র আকারের ন্যায়, এটা আগের ভিডিওতে ছিল, চক্র আকারের ন্যায়, তাহলে এটা হবে চক্রাকার। জলে ফুটে যা, জলে জন্মায় যা, এ দুটো উত্তর একই হবে। এবং সাদা বর্ণের পদ্ম, এই 3টা তোমরা লিখে পাঠাও। যা ছুটে চলেছে এটা হবে ছুটন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমরা কতটুকু শিখতে পারছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সকলকে নিয়ে বেঁচে থেকো। ধন্যবাদ আমার ছাত্রছাত্রী ও অভিভাবককে। সকলে ভালো থেকো।